ইন্ডাকশন চুলায় বিরিয়ানি ভালো হয় না, এই ধারণা আজই বদলে যাবে। আসসালামু আলাইকুম, অমিস রেসিপি চ্যানেলে আরও একটি রেসিপি দেখার স্বাগতম। ইন্ডাকশন চুলায় এত মজার গরুর মাংসের বিরিয়ানি হয়, না দেখলে বিশ্বাসই করবেন না। আজ বানাচ্ছি ঘরোয়া উপকরণের স্পেশাল গরুর মাংসের বিরিয়ানি, তাও আবার ইন্ডাকশন চুলায়। চলুন দেখে নিই। ইন্ডাকশন বেস্টের প্রেশার কুকার নিয়েছি। 1 কেজি গরুর মাংস দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কাবাব চিনি, আস্ত জিরা, তেজপাতা, কালো এলাচ, 1 প্যাকেট বিরিয়ানি মশলা, 1 চামচ গোলমরিচ, 1 চামচ লবণ, 2 টেবিল চামচ টক দই। পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা করে রাখা যে তেলটা, ওই তেলটা আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ। এগুলোকে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর 2 কাপ পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারে বসিয়ে আমি 5টা সিটি দিয়ে নেব। ইন্ডাকশন চুলাটা আমি অন করে ফাংশন হটপটে রেখে আস্তে রেখে এরপর আমি 5টা সিটি দিয়ে নেব। আশা করি প্রতিদিনের মতো আজকের এই সহজ রেসিপিটাও ভালো লেগেছে। এমন আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 5টা সিটি হয়ে গেলে আমি নামিয়ে 5-6টা আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিব। এরপর আবারও প্রেসার কুকার ঢাকনা লাগিয়ে 2টা সিটি দিয়ে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেলে এরপর আমি নামিয়ে নেব। এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ গরুর দুধ, 1 চা চামচ ঘি, 1 চা চামচ চিনি। এরপর আর মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ইন্ডাকশন চুলায় স্টিলের একটা কড়াই বসিয়ে দেব। আঁচটা আমি একদম লোয়ে নিয়ে আসবো। চুলার আঁচ একদম লোয়ে রাখতে হবে, না হয় আপনার কড়াই চলে যাবে। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা দিয়ে দিব, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এখানে আমি পোলা চাল নিয়েছি 3 কাপ পরিমাণ, আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এটাকে দিয়ে দেব, নেড়ে চেড়ে ভালোভাবে ঝরঝরে করে নিতে হবে একদম। তারপরে আমি দিয়ে দেব পানির ভিতর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ। এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এ তো আমার চাল সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গরুর মাংস দিয়ে এরপর আমি দমে বসিয়ে দেব নিচে রুটির কড়াই দিয়ে। এরপর আমি দমে বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব 1 টেবিল চামচ গরুর দুধ, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে এরপর আবার আমি নেড়ে চেড়ে দিব। এই তো আমার হয়ে গেছে একদম পারফেক্ট গরুর মাংসের বিরিয়ানি।